ক্যারম একটি পরিচিত খেলা যা এশিয়ার ঘরে ঘরে খেলা হয়, বিশেষত বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। তবে এই খেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং আকর্ষণীয়। চলুন আজ আমরা এই জনপ্রিয় খেলার ইতিহাসের দিকে একটু ফিরে তাকাই। ক্যারমের জন্মস্থান নিয়ে বহু মতামত রয়েছে। ধারণা করা হয় খেলার উদ্ভব সম্ভবত ভারতে, তবে এর নির্দিষ্ট কোনো ইতিহাস খুঁজে পাওয়া কঠিন। কিছু গবেষকদের মধ্যে ক্যারমের মূল ধারণা এসেছে ভারতীয় রাজা মহারাজাদের আঙ্গিনা থেকে, যেখানে রাজ পরিবারের সদস্যরা বিনোদনের জন্য এই খেলাটা খেলতেন। 19 শতাব্দীর দিকে ক্যারম খেলার জনপ্রিয়তা বাড়তে থাকে, তবে এটি কেবল রাজপ্রাসাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সময়ের সাথে সাথে ক্যারম সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের পরিবেশেও জনপ্রিয় হয়ে ওঠে। প্রথম দিকে ক্যারম বোর্ড তৈরি করা হতো কাঠ দিয়ে, আর গুটিগুলো ছিল সাধারণ কাঠের। তবে ধীরে ধীরে এটি আধুনিক রূপ নিতে থাকে। 20 শতাব্দীর দিকে ক্যারম খেলার নিয়ম কানুনে সংহত হতে থাকে। 1950 সালে প্রথম ক্যারমের আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরু হয় মুম্বাই। এরপর থেকে ক্যারম আন্তর্জাতিক পর্যায়ে স্থান পেয়েছে। ক্যারম খেলার নিয়মও খুবই সহজ। 2 থেকে 4 জন খেলোয়াড় ক্যারম বোর্ডে স্ট্রাইকার ব্যবহার করে গুটি পকেট করার চেষ্টা করে। গেমের মজাটা হলো এখানে স্ট্র্যাটেজি এবং স্কিলের সমন্বয়। রানী বা লাল গুটি পকেট করতে পারলে বিশেষ পয়েন্ট পাওয়া যায়, তবে রানী পকেট করার পরে একটি সাদা বা কালো গুটি পকেট করতে হয়, না হলে সেই রানী খেলার বোর্ডে ফিরে আসে। বর্তমান সময়ে ক্যারম শুধু একটি খেলাই নয়, একটি বন্ধুত্ব, পরিবার এবং বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাড়িতে বন্ধুদের আড্ডায় কিংবা প্রতিযোগিতায় ক্যারম সব জায়গাতেই এক ধরনের আবেগ ও উত্তেজনার জন্ম দেয়। সরলতা এবং কৌশল মিশ্রণের কারণে ক্যারম যুগ যুগ ধরে মানুষের প্রিয় খেলা হয়ে থাকবে। এখনো যদি আপনার ঘরে ক্যারম বোর্ড না থেকে থাকে, তাহলে আপনারও সময় এসে গেছে এটি খেলার এবং এর মজা অনুভব করার। ধন্যবাদ।